আবার ব্লগটা স্টার্ট করছি। কালকে আমার মোটামুটি ভালো হয়েছে। এখন সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাগুলো করবো। আজকে ব্লগটা দিয়ে এখান থেকে শুরু করছি। আর তার সারা দিনটাতে ভালো করে তরকারিটা করতে করবো। মাছ ভাজতে বসে দিয়েছি, মাছের ঝোল হবে আজকে সানডে, নতুন মাছের ঝোল করবো। আর এখানে ভাতও হয়ে গেছে, আর ভাতের মধ্যে আলু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিমটা সকালে খাবো আর আলু দিয়ে ঝোল করবো, একবারে সেদ্ধ করে নিয়েছি। মা একটা গেলে দিচ্ছে আর এগুলো তুলে দিচ্ছে। ঠিক আলু বেগুন দিয়ে একটা পাতলা করে ঝোল করবো। এই যে ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। মাছের ঝোলটা হয়ে গেল। একটু ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে নেব। পাতলা করে একদম ঝোল করে নিয়েছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে আর মাছের অল্প একটু তেল আছে, মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করবো। পেঁয়াজ আলু বেগুন সমস্তটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নামিয়ে দেবো। চচ্চড়িটা হয়ে এসছে, মানে একটু বাংলা করে নিয়ে মাখো মাখো করে নামিয়ে দেবো। হেভি লাগে খেতে মাছের তেল দিয়ে চচ্চড়ি। পুঁই শাকের দিয়েও ভালো লাগে, তারপর এমনি পেঁয়াজ দিয়ে ভাজা করলেও ভালো লাগে। একটু অল্প ছিল তো, তাই পেঁয়াজ দিয়ে আর ভাজা করিনি, একটু চচ্চড়ি করে নিলাম। আর পুঁই শাক ছিল না, তাহলে মাছের মাথাও ছিল, মাথা দিয়ে দিতে পুঁই শাক করলে ভালো লাগবে, তাই শুধু আজকে চচ্চড়ি করলাম। একদমই ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখো তেলই দিয়ে নিয়ে কত তেল বেরিয়েছে, তেলে চপচপে হয়ে গেছে, একদমই হয়ে গেছে। আমাদের বাড়িতে আবার সবাই চচ্চড়ি না একদম ঘাটা ঘাটা খেতে বেশি পছন্দ করে। সবজি চেয়ে থাকবে, অতটা কেউ পছন্দ করে না। হয়ে গেছে, একটু আলু তরকারি করে নেব খাওয়ার জন্য। সাদা আলুর তরকারি করব। আলু তো সেদ্ধ আগেই করে রেখেছিলাম, জাস্ট একটু ভাজা ভাজা করে গোলমরিচ দিয়ে দেবো। এই আলু তরকারি না একটু গোলমরিচ দিলে বেশ ভালো লাগে খেতে। ভাজা ভাজা হয়ে গোলমরিচ দিয়ে একদম সাদা আলুর তরকারিটা করে নিলাম, হয়ে গেছে। এখন গাছে এত ফুল ফোটে যে পুজো দিতে এত ভালো লাগে না। শীতকালে সাদা ফুলটা ফোটে না বলে কিনে আনা ফুল দিয়ে কত আর পুজো দেওয়া যায়। আর এখন সাদা ফুল দিয়ে একদম মন ভরে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি, ভালো লাগছে না? গপু সময় সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে সকালবেলা বাবা পুজো দিয়ে গেছে, মানে ব্রেকফাস্ট করে দিয়েছে, আমি আবার পুজো দিয়ে নিলাম। যে কি ভালো লাগছে দেখতে। আর মহাদেবের বেদিটা দেখো কি সুন্দর করে সাজিয়েছি, বেশ ভালো লাগছে। যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, হাতে বানিয়ে আলুর তরকারি, রুটি আর ডিম সেদ্ধ ব্রেকফাস্ট। আজকে পুজো দিয়ে উঠেছি আর এখান দিয়ে হেঁকে যাচ্ছিলো একটা কাকু, মিহিদানা আর ওই যে ক্ষীরের সন্দেশ হয় না বা প্যারাটাই, ওরকম সন্দেশ মিহিদানা অনেক কিছু নিয়ে তিনি বিক্রি করছিলেন। তাই দেখতে পেয়ে আমাদের কুকুরসনের জন্য ভাবে একটু মিহিদানা নিয়ে নিই। তাই মা বলছিল যে অল্প করেই দাও, খেয়ে দেখি ভালো লাগলে আবার নেব, তাই সেটাই নেওয়া হলো। বেশ ভালো ছিল কিন্তু খেতে। আর তার সাথে 4 পিস মতো সন্দেশও নিয়েছিলাম। ঘড়িতে বেজে গেছে 6:20, তো চা বসিয়ে দিলাম। কাল থেকে চা খাইনি না, একটু চা খাবো, তাই কেটলিতেই চাটা বসিয়ে দিলাম। একটু চা বিস্কুট খাবো। ম্যাগি হয়ে গেছে, 2 মিনিটের ম্যাগি, একদম সিম্পল ম্যাগি করে দিলাম। আর একটুখানি জাস্ট মশলা দিয়েছি যাতে একটু টেস্টটা হয়। ম্যাগি হয়ে গেছে, মাকে দিয়ে আসি। খেয়ে ওষুধ খেতে হবে, তাহলে খেয়ে নাও ম্যাগিটা,
খেয়ে ওষুধ খেয়ে নেবে। এখানে রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, ডিনার করে নেবো।